পুকুর সংস্কারের কাজ শেষ হয়নি, তার আগেই লাগিয়ে দেওয়া হচ্ছে বোর্ড অভিযোগ। চাপদানি বিধানসভার বিজেপি বিধায়কের সকালে গিয়ে প্রতিবাদ করেন বিজেপি বিধায়ক। রাতে পুকুর সংস্কারের কাজ শুরু হয়। খবর পেয়ে চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং বৈদ্যবাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডে পৌঁছায়। রাতে জেসিবি নিয়ে গিয়ে সেই পুকুর সংস্কারের কাজ করতে যায় পুরসভার লোকজন। রাতের অন্ধকারে কাজ হচ্ছে শুনে দিলীপ সিং সেখানে পৌঁছে যান। কাজ বন্ধ করে দেন। ঘটনাস্থলে আসে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। ওই ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর জানান, বিধায়ক বিষয়টি নজরে এনেছেন, তাই কাজ শুরু হয়েছিল, না হলে ভোটের জন্য কাজ বন্ধ ছিল। কোন রকম দুর্নীতি হোক চাই না। কাজটা কি করে হবে? আজকে তো আমি ডিএম কাছে তো এসডিএম কাছে তো পুরো চিঠি দিয়েছি। এটা কাজটা যদি করার ছিল তো চেয়ারম্যান সাহেব আমাকে দুপুরবেলায় ফোন করতেন। আমি তো সকালে এইগুলোতে দেখে গেছি। বোর্ড লাগানো আগে কাজ কমপ্লিট না করলে বোর্ডটা কি করে লাগানো হয়, পাড়ার সমাধান কি করে হয়? এটা তো প্রকৃতির সমাধান হয়েছে, পাড়ার সমাধান তো হয়নি। বোর্ড লাগানো আগে ভাবা উচিত ছিল। আমার চেঁচামেচি করার পর, চিল্লামিলি করার পর, মিডিয়া করেছি, পুলিশ প্রশাসন করেছি, তারপরে রাত্রিবেলা জেসিপি পার্টি উনি কাজ করছেন। আমাকে ফোন করে দিতে পারতেন, কি অসুবিধা ছিল? দুদিন পরে হতো। সবাইকে তো মিলেমিশে কাজ করতে হবে। আমি তো কাজ করতে রাজি আছি। এমন তো না যে পৌরসভার সাথে আমি সাথ দেবো না। জনগণের স্বার্থের জন্য যদি পৌরসভা 14 বার যেতে হয় আমি যাব, চেয়ারম্যান কাছে যদি 1000 বার যেতে হয় আমি যাব, জনগণের জন্য। কিন্তু এইরকম যে দুর্নীতি আছে সেটাকে আমি ছাড়বো না। পরিষ্কার কথা। সকালবেলা আপনি ঘুরে গেলেন, আমি ঘুরে গেলাম, মিডিয়া ডেকেছি, মিডিয়া হয়েছে, বাইট হয়েছে, প্রশাসনকে ডেকেছি, এসডিএম ডিএম সিএম অব্দি চিঠি দিয়েছি। এবার ওনার সাথে বসা হবে, উনি জবাবটা দিন। এভাবে কেন হয়েছে? ওনার একটা লোক এখানে কে আছে, কে কি নাম বলছে, সে বলছে কি এরকম সব জায়গায় বোর্ড মার, মানে সব জায়গায় দুর্নীতি হয়েছে নাকি? ওনারই লোক বলে দিচ্ছে সব জায়গায় এরকম বোর্ড মারা আছে। তাহলে চিন্তা করুন, পৌরসভারই লোক বলছে। চেয়ারম্যানের সাথে কোনো কথা হয়েছিল আপনার? না, আমার কথা হয়নি। আমি তো বললাম উনি একজনকে উনি বলছেন প্রদীপ আমি চেয়ারম্যান কথা বলবেন, আমাকে বলুন আমার ফোনে কথা বলবেন, আমি কথা বলবো। মানে বলুন ফোন করতে, কথা বলবো, নিশ্চয়ই বলবো। 10 মিনিট 15 মিনিট পরে ফোন করবেন, আমি কথা বলবো। না হলে নাম্বার দেবেন, আমি ফোন করে কথা বলবো। না কথা বলার কি আছে? উনি একটা সরকারি চেয়ারে বসে আছেন, আমি একটা জনগণের প্রতিনিধি আছি, নিশ্চয়ই কথা বলবো। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি চাইছি এইটা কালকে মিটিংটা হোক, কাল বা পরশুদিন মিটিং হোক, তারপরে কাজটা করুক, জনগণ জানুক। কারণ এইখানে কি হবে, প্রশাসন মিথ্যে হয়ে যাবে, আমার মিডিয়া ভাইরা মিথ্যে হয়ে যাবে, এলাকার মানুষ মিথ্যে হয়ে যাবে। আমি যে বলে গেলাম ছবি টবি তুলে নিয়ে আমরা মিথ্যে হয়ে যাব, তো মিথ্যে করলে তো হবে না। এটা তো জনগণ জানুক যে সত্যিকারে এটা ভুল ছিল, মিটিং হয়েছে, ভুল সংশোধন করে আবার কাজটা হবে। তাও এটা তদন্ত করা হবে। 8 লক্ষ টাকা কি লাগে এইটুকু পানা তুলতে গেলে? সেটা তো জনগণকে জানতে হবে। একটা 8 লক্ষ টাকা খরচা করলে এর থেকে ভালো পুকুর তৈরি হয়ে যাবে। 8 লক্ষ 7,99,000 একটা পুকুর পানা তুলতে গেলে আর ওই লাগে আর কি পেয়েছে সব। আর একটা তো পুকুরে গিয়েছিলেন তার অবস্থা, দুটোই পুকুরে একই অবস্থা। 3,14,000 টাকা ওইটাও আছে। একই সমস্যা, একই ওয়ার্ডের মধ্যে 156 খানা বুথ, 157 খানা বুথ, এই দুটো বুথে একই অবস্থা, দুটোই বুথে গন্ডগোল। আর খুঁজলে আরও বেরোবে। যাই হোক, কালকে এসডিও সাহেব বলা আছে, ওনার যে দপ্তর, যেটা পৌরসভার দপ্তর সঙ্গে যুক্ত আছে, সে দপ্তর বসবে, মিটিং হবে, আমিও যাব, আবার কাজ হবে। এতে লুকিয়ে লুকিয়ে করার দরকার কি আছে? হোক না, জনগণ জানুক না। কিনা ঠিক আছে, পাড়ার সমাধান আছে তো পাড়ার সমাধান হবে না, প্রকৃতির সমাধান হবে। এটা প্রকৃতির সমাধান হচ্ছে, পাড়ার তো সমাধান হচ্ছে না। পাড়া তো সমস্যা হয়ে গেছে উল্টো। ঠিক আছে, বাড়িতে যারা বাস করছেন, পাশের বাড়িতে এই দুর্গন্ধতে তারা বাস করতে পারবেন? ওই বাড়িতে যদি ডেঙ্গু হয়, সাফারটা কে করবে? জনগণ সাফার করবেন। এটা তো পৌরসভা ভাবা উচিত। চারিদিকে ড্রেন নেই, জল নিকাশি নেই, মানুষ মরছে, সেদিকে চোখ নজর নেই। শুধু পাড়ার সমাধান, ভোট লাগিয়ে টাকা তোলা হচ্ছে। আমি পার্সোনাল আমি অ্যাটাক করবো না, কিন্তু মনে হয় আমি চেয়ারম্যান সাহেবের 1000 বার বসবো, নিশ্চয়ই বসবে। কেন বসবো না? পৌরসভাকে সাথে নিয়ে কাজ করব। আর যদি না হয় তাহলে বাবা আমি কাজ করতে দেবো না, ভুলভাল কাজ করতে দেবো, আমি সহ্য করবো না, বরদাস্ত করবো না। কাটমানি যদি কেউ করেছে তাকে ভাই সেই ভুগতে হবে, তাকে পানিশমেন্ট নিতে হবে। জনগণ যেটা বিচার করবে সেটাই হবে, পরিষ্কার কথা। এই কাটমানি কিন্তু আমরা বরদাস্ত করবো না, না খাবো না খেতে দেবো, পরিষ্কার কথা বলে দিচ্ছি। এটা মাথায় রাখবেন আপনারা।